আসসালামু আলাইকুম। স্বপ্নকথা প্যারিস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে নিয়ে আসলাম ছিট পিঠা, ঝাল ঝাল ছিট পিঠা। বিকালের নাস্তায় যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। খুবই ক্রিপসি এবং মজাদার। তো এই ছিট পিঠাটা আমি যেভাবে বানালাম, প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়ো, এরপর নিয়ে নিলাম আধা কাপ ময়দা, দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচ গুঁড়ো। ঝাল বেশি খেতে চাইলে আর একটু বেশি দিতে পারেন। এরপর দিয়ে দিব 1/4 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এরপরে দিব 1/4 চামচ আদা পাউডার এবং 1/4 চামচ রসুন পাউডার। পাউডার যদি না থাকে তাহলে আদা রসুনের পেস্টও দিতে পারেন। তো এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে পানি দিয়ে গুলিয়ে নিব। প্রথমে আমি 1 কাপ পানি নিয়ে নিলাম, আর অল্প অল্প করে পানি দিয়ে এটা আমি গুলে নিব। তো 1 কাপের বেশিও লাগতে পারে, তো যতটুকু লাগে সেই পরিমাণ পানি দিয়ে আমি এটা গুলে নিব। তো আমার 1.5 কাপের মতন পানি লেগেছে। তো আমি ব্যাটারটা গুলে নিচ্ছি। আর একটু ভালোভাবে মিশিয়ে গুলিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো দানা বেঁধে না থাকে। আর এই ব্যাটারটা একদম পাতলাও হবে না, আবার ঘনও হবে না। তো আমি যেরকম করলাম সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা কেমন হয়েছে। চামচের উল্টো পিঠে ব্যাটারটা লাগিয়ে আঙুল দিয়ে টান দিব। যদি দুটো একসাথে না মিশে তাহলে বুঝতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর আমি এরকম একটি বোতল নিয়ে নিলাম, প্লাস্টিকের বোতল। আর এই যে মুখটা দেখতে পাচ্ছেন, এটাতে ছোট একটি ছিদ্র আছে। তো এই বোতলের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিব। তো এখন ব্যাটারটা ঢেলে নেওয়ার পরে আমি এই মুখটা দিয়ে লাগিয়ে দিব। তো রেডি হয়ে গেল ব্যাটার। এরপরে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। আর যেমন ইচ্ছে তেমন করে দিয়ে দিব। যে যেরকম দিতে পারেন সেরকম দিলেই হবে, এখানে কোনো ডিজাইন নেই। আর এই বোতলের মুখটা একটু আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ আগেরটা একটু বেশি মোটা হয়ে গিয়েছিল। তো এখন আমি অন্য একটি নিয়েছি, তবে একই রকম। তো পিঠাটা হয়ে গেছে। এখন আমি এরকম রাউন্ড করে নিব। যে যেরকম ইচ্ছে ওরকম করে নিতে পারেন, তবে রাউন্ড করে নিলে এটা দেখতে সুন্দর লাগে। তো আমি আবারও আরেকটি করে নিচ্ছি, যেমন খুশি তেমন ডিজাইন দিয়ে। নর্মালি এই ছিট রুটি আমরা সবাই খেয়ে থাকি সকালে নাস্তা হিসেবে। আর এটা যেহেতু পিঠা আর ঝাল ঝাল, তো এটা বিকেলের নাস্তায় বেশ ভালো লাগবে। আর খুবই ক্রিপসি, অনেকটা চিপসের মতন লাগবে। তো বিকেলের নাস্তায় এটা সবার কাছেই ভালো লাগবে। তো আমি এরকম কয়েকটি করে দেখিয়ে দিলাম, আর বাকিগুলো আমি এরকম করে নিব। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন।